এমন খানকির বউ আছে গায়ে টাচ করতে পারে। গরু গারে গরু একটা 1,30,000 টাকা দিয়ে ম্যাকবুক কিনে ভিডিও এডিটিং শিখি। এই গো 6 মাস হয়েছে এই ম্যাকবুক কিনছি, এখন পর্যন্ত একটা ভিডিও এটা সেটআপ দিতে। আপনার মুখ না থাকলে তো ব্লগ ভালো হবে না। বলছি আপনার কি গাড়ি ঠিক, আপনি ঠিক, সব ঠিক আছে আজকে? এটা হচ্ছে 3000 টাকা, এটা আমরা ডিসকাউন্ট করে 2500 টাকা সেল করি। এর সাথে একটা ওয়াশরুম আছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে ইনস্ট্যান্ট একটা ট্যুরে বেরোইছি। ট্যুর সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, মানে আজকে কোথায় যাচ্ছি এটা নিয়ে তেমন কোনো আইডিয়া নেই। যতটুকু জানি যে হরিণঘাটা যাচ্ছি। সামনে শুভ ভাইয়ের গাড়ি আর আরেকটা বাইক আছে আমাদের সাথে, ওটা রিফাত ভাই। রিফাত ভাই আবার একটু আমাদের আগে চলে গেছে, ওনার আবার পাসপোর্ট অফিসে একটু কাজ আছে, তো এই জন্য আমরা মাত্রই ফেরি থেকে উঠলাম, ওঠার পর রওনা দিয়ে দিলাম। আর ওখানে হরিণঘাটা যাওয়ার পর আরও কয়েকটা প্লেস আছে সুন্দর, ওখানে যাওয়ার পর বুঝতে পারবো। আর শুভ ভাইয়ের ওখানে আবার নানা শ্বশুর বাড়ি খুব সম্ভবত, আমি শিওর জানি না। হ্যাঁ, আর শুভ ভাইয়ের ওয়াইফ ওখানে, তো আমরা দুপুরবেলা ওখানে খাবো আজকে, আর খাওয়ার পরে ওই আশপাশে যতগুলো সুন্দর জায়গা আছে সবগুলো ভিজিট করবো, এই প্ল্যান। বাকিটা আল্লাহর ইচ্ছা, যাওয়ার পরে বুঝতে পারবো কি হয় না হয়। বাইকটা আমি গত 5 দিন পরে কালকে বের করছি, কারণ এত ঠান্ডা বাইক চালাইলে এত কাশি হয় আমার, যে কোল্ড অ্যালার্জি আছে, তারপর আবার ডাস্ট অ্যালার্জি, সব কিছু মিলেই প্রচণ্ড কাশি হয়। এই জন্য এই প্রায় 4-5 দিন যাবৎ বাইকটা গ্যারেজেই ছিল, বের করি নাই। গতকালকে বের করলাম। বগুড়া থেকে আমরা বের হয়েছি, সামনেই নাকি সুরঞ্জনা। আমি কখনো যাইনি, তো আমি রাস্তাঘাটও চিনি না এদিকে। অবশ্য বরগুনা আমাদের নিজস্ব জেলায়, কিন্তু তারপরও বরগুনার খুব একটা জায়গা আমি চিনি না। তো সামনে শুভ ভাই চলে গেছে, আমরা একটু পিছনে বসি। তো আমার সাথে যে আছে ওনার আবার একটা ফোন আসছিল, আর রিফাত ভাই ওনার সামনে দাঁড়ানো। এই সেই রিফাত ভাই, যার সবসময় গাড়িতে সমস্যা থাকে, যার নিজের সমস্যা থাকে, এই সেই রিফাত ভাই। এ নিজেও ভিডিও করতে আছে ভাই। ভাই ভাই আসেন, এদিকে আসেন। আপনার মুখ না থাকলে তো ব্লগ ভালো হবে না। বলছি আপনার কি গাড়ি ঠিক, আপনি ঠিক, সব ঠিক আছে আজকে? তুমি নিজে ঠিক আছো? আমি সবসময় ঠিক থাকি। তোমার তো পাইলাম চিন্তা করে দাও কত বড় তারাতে আমার মোটামুটি নাকি অনেকটাই দূর, আমি তো কখনো যাইনি। প্রায় 50 কিলোমিটারের মতো হবে মনে হয়। তো আস্তে আস্তে যাই। রাস্তাঘাট তো মোটামুটি ভালোই দেখতেছি, আশা করি কোনো প্রবলেম হবে না। সবুজ ভাই, এই জায়গার নাম কি? আমরা বড়ইতলা ফেরিঘাট, এই জায়গাটা সুন্দর আছে অনেক, দুই পাশে গাছপালা প্রচন্ড। পাথরঘাটা একবার একটা ঘটনা ঘটছিল, ওই যে ফেসবুকে ভিডিওটা অনেকদিন কি ঘোরাফেরা করছিল, ভাইরাল হয়েছিল। ওই যে এক লোকে এমন খানকির বউ আছে গায়ে টাচ করতে পারে। A few moments later.
ওই লোক নাকি এই জায়গার নাকি ভিডিও ঘটনা, ওই জায়গাটা আবার সবাই দেখাইলো আমাদের যে পাঠকেরা যে লোকটা ভাইরাল হয়েছিল এটা এই জায়গায়, ওইটা যে বরগুনার ছিল ওইটাই আমি জানতাম না। কি করছে 14.5 লাখ টাকা? ওই যে গরু গরু রইছে হ্যাঁ। জানো এরপর গরু কয়টা দেয়? একটাই এইটাই লো গরু গরু রে গরু একটা এইটাই লো 1,30,000 টাকা দিয়ে ম্যাকবুক কিনে হেতে ভিডিও এডিটিং শিখবো। এই কাজ গো 6 মাস হইছে এই ম্যাকবুক কিনছি এখন পর্যন্ত একটা ভিডিও এটা সেটআপ দিতে পারি না, এইটাই হলো কষ্ট। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বেরোইছি আমরা, ওই যে শুভ ভাইয়ের নানা শ্বশুর বাড়ি, হ্যাঁ শুভ ভাইয়ের নানা শ্বশুর বাড়ি খাইলাম দুপুরে। আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাইলাম, কিন্তু দুঃখের ব্যাপার বাইক নিয়ে যাওয়া যাবে না, বাইক রেখে যাওয়া লাগবে, এখানে পায়ে হাঁটা লাগবে, আর শরীরে তো টায়ার্ড লাগতেছে, তো একটা বিশাল ঝামেলায় পড়ে গেলাম। রিফাত ভাই সুব্রতায় ছবি তুলতেছে। হ্যাঁ 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 স্বাগতম হরিণবাড়িয়া পর্যটন কেন্দ্র না ভাই? কত দূর হাঁটা লাগবে ভাই? বাঘটা কি দেখতে পারবো? এ রিফাত ভাই তুমি সাবধানে একটু, ফোনের দিক তাকাই তাকাই আবার টুপ দিও না। চন্টু ভাই এটি কি এমন হয় এই উল্টে গেল আর কি, ডুববে না না? এই যে স্পিড বোটও আছে তো, এগুলো কি ভাড়া দেয়? এই সেই ভুতুরে গাছ, যে গাছে 101টা শাকচুন্নি থাকে না রিফাত ভাই? 101টা কম বয়স আরো বেশি থাকে, 101টাই থাকে। টোটাল 2-3 মিনিট হাঁটার পরে এই যে একটা ওয়াচ টাওয়ার আছে 5 তলার মতো টোটাল লম্বা, কিন্তু আমরা তো মোটামুটি সবাই টায়ার্ড, কেউ আর কেউ উঠতে চায় না, তো আমার ভিডিওর জন্য যাওয়াই লাগবে। ভাই এটা কি ওয়াচ আছে নাকি না আমি হুদাই ওয়াচ টাওয়ার? কিন্তু আমার মনে হয় খুব সম্ভবত এই জায়গার ভিউটা অনেক সুন্দর আসবে। হ্যাঁ কিসে আরাফাত প্লাস? আমি তোমার সাথে নিজেকে খুঁজে পাই। কি কি লেখছি রে? ধুর সেই ভিউ। এটা কি মিষ্টি পানির পুকুর নাকি? আমরা ক্লক টাওয়ার দিয়ে বের হইছি, বেরোর পর এই জায়গায় যে ঝুলন্ত ব্রিজটা, এটা একদম শুরুর দিকটাই, মানে এখান থেকেই ঢুকতে হয় ভিতরে। এদিকে দেখার মতো কিছু নাই, এরকম একটা রাস্তাই একদম শেষ পর্যন্ত, তারপর আবার রাস্তাও শেষ, মনে করেন জঙ্গলের মধ্যে দিয়ে যদি কেউ যায় তাহলে নদীর কাছাকাছি যাইতে পারবে।
তাই এখান থেকে বের হইতেছি, হাঁটতে হাঁটতে সবাই ক্লান্ত। সামনে মনে হয় রিসোর্ট আছে থাকার জন্য, আর বিচ আছে। আর কোন দিকে যায় আমি তো চিনিই না কিছু। সুন্দর তো ভাই। ওটা কি রেস্টুরেন্ট? এটা কি, এটাও রেস্টুরেন্ট? এটা হচ্ছে 3000 টাকা, এটা আমরা ডিসকাউন্ট করে 2500 টাকা সেল করি। ও, এর সাথে একটা ওয়াশরুম আছে। এটা কি সিঙ্গেল? হ্যাঁ, এটা সিঙ্গেল সিঙ্গেল করে দুটো দিই। ও। মেসির ভাড়া হচ্ছে 2000 টাকা, ওটা আর কি ডিসকাউন্ট করে 1500 করে রাখেন না? রেস্টুরেন্ট টোটাল 2টা, এই একটা আর ওই যে হোটেলের উপর একটা। মোটামুটি ওই যে কি বলে, বাংলো বাড়ির মতো একটা ব্যবস্থা। মোটামুটি একদম শহরে যারা থাকে না, ওনারা আসলে জিনিসটা আর কি অর্থিট। কোনো নদীর পাড়টার হয়তো বা হবে এই রাস্তা আর কি। কেউ যদি মনে করেন সাইরা দেয়, তাহলে ওনার বেরোইতে সমস্যা আছে। গুগল ম্যাপ দিয়ে বেরোয়া লাগবে, আর একটু পরপরই এত ম্যাপ দেখা লাগবে, উনি হারাই যাবে এমন একটা অবস্থা। হ্যাঁ, বলছিলাম না, খুব সম্ভবত নদীর পাড়ে নদী। ক্যামেরায় কতটুকু দেখা যায় জানি না, কারণ ক্যামেরা লেন্সের উপর মনে হয় ধুলাবালি পড়ছে। মনে হয় কি কনফার্ম, কারণ প্রচণ্ড ধুলাবালি রাস্তায়। এই রাস্তা দিয়ে বেরোবো কেমনে, আমি ওইটা চিন্তা করতেছি। কিচ্ছু দেখা যায় না। আচ্ছা, কাহিনী যেটা হয়েছে, আমরা পাথরঘাটার সর্বোচ্চ সুন্দর জায়গাগুলোই গেছি, কিন্তু এমন একটা টাইমে গেছি আমরা, রাত হয়ে গেছে। এটা একটা প্রবলেম হয়েছে, এই কারণে সুন্দর সুন্দর ভিউর জায়গাগুলোর রেকর্ড করতে পারি নাই। নীলিমা পয়েন্ট গেলাম, তারপর একটা বিচের পাড়ে গেলাম, কি জানি নামের, সামনে একটা দ্বীপও আছে, অনেক সুন্দর ভিউ, কিন্তু রেকর্ড করতে পারলাম না। কিন্তু লোকাল যত টুকটাক খাবার টাবার আছে ওগুলো আমরা ট্রাই করছি, মোটামুটি ভালোই ছিল সব। আশা করি আবার যদি কোনো দিন যাওয়া হয় পাথরঘাটায়, তাহলে টোটালটা সুন্দর একটা ক্লিপ দেওয়ার। আর আমার ইচ্ছা আছে এটা একটা সেকেন্ড পার্ট করার, কারণ পাথরঘাটা আসলেই সুন্দর। আমাদের নিজস্ব জেলা এরকম কখনো ঘোরা হয় না। তো আপাতত এ পর্যন্তই। আবার হয়তো এটা নেক্সট পার্ট আসবে, কিছুদিন পরেও আসতে পারে, আবার একটু সময় লাগতে পারে।